একটাই পেকেছে নাকি? একটা। বেশ বড় হয়েছে, আমি তো কাঁচি নিয়ে এসেছি। আর কি আছে? ওটা কিন্তু না না অল্প না, একটুই হয়েছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? নতুন দিনে নতুন আরেকটি ফ্যামিলি ব্লগ নিয়ে আপনাদের মাঝে আসলাম। আশা করি ভালো লাগবে। তো আজকের ব্লগটা শুরু করেছি আমি ঝিঙ্গাটা বেশি সকালবেলা হেলদি ছাদ থেকে। হয়নি কেন? ইতিমধ্যে ছাদ থেকে ড্রাগন ফল তুলে নেওয়া হয়েছে। হয়ে যাবে। তারপর গাছের কিছু সবজি বেশি সবজি হেলদি বলতে করতে গেলে তো আজকে আবার আমরা ঝিঙ্গা তুলব। বেশ কয়েকটা ঝিঙ্গা তোলার উপযোগী হয়েছে, কিন্তু এবার দেখলাম ঝিঙ্গাগুলো বেশ বড় হয়েছে কিন্তু সেরকম হেলদি হয়নি। অথচ একই গাছে পেকেছে দেখো এর তো। আগে আমরা কিন্তু বেশ বড় বড় ঝিঙ্গা না তুলেছি। সত্য? হ্যাঁ, বড় হয়েছে। ওই তো উপরে বড়টা দেখতেই পাচ্ছ না? ওই যে ওই যে ওই যে দেখতেই ওইটা পাই না বাবা। আমি তো ইয়া মনে করছি না তখন। হ্যাঁ, তুমি ঝিঙ্গা খুঁজতেছো? হ্যাঁ, আমি ঝিঙ্গা করছি। মার্শাল, এই যে নিচে একটা সবেদা আছে, এটা দেখো তো কি অবস্থা। বড় একদম বড়। দেখছি আমি। আরগুলো কই? চলে এসেছি নিচে, সকালে নাস্তা রেডি করে নিচ্ছি। আজকে সকালে আমরা হেলদি একটা ব্রেকফাস্ট করব। তো আমি চিড়া অলরেডি ভিজিয়ে রেখেছিলাম, এখন আম, ড্রাগন ফল, তারপর কলা কেটে নেব। ইতিমধ্যে হয়তো বুঝতে পেরেছেন আপনারা আজকে আমরা কি নাস্তা খাবো। এই নাস্তাটা কিন্তু গরমের দিনে খেতে বেশ ভালো লাগে। ইদানিং আমি খুব ব্যস্ত হয়ে গিয়েছি। ব্যস্ততার মাঝে ছোট্ট একটা ভিডিও নিয়ে আপনাদের কাছে এসেছি। আজকের ভিডিওতে শেয়ার করব আমার সারাদিনের ছোট ছোট কিছু অংশ, সেই সাথে বিজনেস রিলেটেড কিছু কথা বলবো। তো নিচে চলে এসেছি, বাবা শুয়ে আছে। আমরা কিন্তু অফ ক্যামেরায় নাস্তা করে নিয়েছি। আর আমার বর আজকে দোতলা খুব ভালোভাবে মুছে দিচ্ছে। তো বাবা কিন্তু ঘুমের ঘরে কথা বলছে। ইদানিং যেহেতু অনেক বেশি ব্যস্ত হয়ে গিয়েছি, যার কারণে প্রপারভাবে যে ফ্যামিলি ব্লগ শেয়ার করব সেটাও হয়ে ওঠে না। অফ ক্যামেরায় আজকে আমি অনেকগুলো নাড়ু বানিয়ে নিয়েছি, খেয়াল করেন। এখানে প্রায় 1.5 কেজি নাড়ু বানানো হয়েছে। একজন আপু 1 কেজি অর্ডার দিয়েছে আর বাকি দুজন অর্ডার দিয়েছে। তো আমি 1.5 কেজি নাড়ু বানিয়ে নিয়েছি। অনেক গরম কিন্তু আজকে ছিল। আজকে অনেক গরম আজকে। নাড়ুগুলো ঠান্ডার জন্য আমি রেখে দিয়ে এদিকে চলে এসেছি রান্নাঘরে। ঝটপট রান্না করে নিচ্ছি। আজকে মাছের ডিম ভুনা করব। দুটো মাছ নিয়ে এসেছিল, সেই দুটো মাছেরই ডিম হয়েছিল। আরেকদিন রান্না করেছিলাম, সেদিন আমার বড় ভাসুর ছিল। তো বড় ভাই খুব মজা করে খেয়েছিল ডিম ভুনা দিয়ে। সেদিন অবশ্য কবুতরের মাংসও রান্না করেছিলাম। এভাবে ডিম রান্না করলে তুর্য খুব বেশি পছন্দ করে। বাবার খেতে একটু সমস্যা হয়, যেহেতু ডিমটা রান্না করার পর শক্ত হয়ে যায়। তারপরও খেয়ে নেয়, আর খেতেও কিন্তু অনেক বেশি টেস্টি লাগে। ভর্তা ফ্রিজে করা আছে, ডিম ভুনা আর ভর্তা দিয়ে আমরা দুপুরের খাবার খেয়ে চলে এসেছি বিকেলবেলা। অফ ক্যামেরায় আজকে এতগুলো আমি চাল রেডি করেছি, প্রায় 25 কেজি। সেই সাথে মুগ ডালের প্যাকেট করা হয়েছে। আজকে পুরো বাড়ি একদম এলোমেলো। টেবিলে আমরা দুপুরের খাবার খেতেই পারিনি, যার যার মতো করে প্লেটে করে নিয়ে খেয়েছি। তো এই যে চাল আমি রেডি করেছি, আচ্ছা এই বিষয়ে পরে কথা বলবো। তার আগে দেখেন, একদম ফ্রেশ ঘি আজকেই আমি রিফিল করেছি। তো যারা ঘি নিতে চান একদম ফ্রেশ ঘি পেয়ে যাবেন। আর আমার বিজনেসের প্রত্যেকটা জিনিস কিন্তু অথেন্টিক। খাবারের আইটেম, শুকনো আইটেমের পাশাপাশি আমার বিজনেসে বিছানার চাদর আছে। এই যে এটা ছিল আমার গত ব্লগের ভিডিও। তো এই ব্লগের মধ্যে আমি দেখিয়ে দিয়েছি আমার হাতে এখন কি কি চাদর আছে। সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে আমরা পার্সেল দিয়ে থাকি, আর ডেলিভারি চার্জ একদম ফ্রি। আজকের ভিডিওতে রিস্টক করা চাদরের পাশাপাশি আমার হাতে বর্তমানে যে চাদরগুলো আছে সেগুলো খুব কাছ থেকে বিস্তারিতভাবে দেখিয়ে দেব। প্রতিটি ডিজাইনের সাথে কয়টি করে চাদর আছে সেটাও কিন্তু খুব ভালোভাবে জানিয়ে দেব, যাতে আপনারা আপনাদের পছন্দের চাদরটি খুব তাড়াতাড়ি অর্ডার করতে পারেন। যারা খুব ভালো মানের রিজনেবল প্রাইজে সুতি চাদর নিতে চান
তাদেরকে বলবো আজকের ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। নতুন নতুন চাদরের কালেকশন দেখার জন্য আমার চ্যানেলটির পাশে থাকবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আচ্ছা, গত ব্লগের কিছু অংশ আমি শেয়ার করলাম, কারণ অনেকেই আমাকে হোয়াটসঅ্যাপে নক করছেন যে আপু কী কী চাদর এখন আপনার হাতে আছে। তো আপনাদেরকে রিকোয়েস্ট করব আমার গত ব্লগটা দেখে আসবেন, ওখানে আমি দেখিয়ে দিয়েছি যে আমার হাতে এখন কী কী চাদর আছে। চলে এসেছি একদম সন্ধ্যার পরে। আজকে আমি এত ব্যস্ত ছিলাম, রাইট টাইমে আসতেই পারিনি। আমার খুব কাছের এক ফ্রেন্ড যে আমার বিজনেসের ক্ষেত্রে অনেক বেশি সহযোগিতা করেছে, তার আজকে বার্থডে। ব্যস্ততার মাঝেও আমি কিন্তু তাকে সময় দিয়েছি, যদিও সময়টা খুব বেশি দিতে পারিনি। তো সবাই মিলে আমরা একটু ভিডিও ক্যাপচার করেছিলাম। এই ভিডিওটা আমি তো রিলস আকারে গতকালকে দিয়েছি, হয়তো অনেকে আপনারা দেখেছেন। আমার মন থেকে ইচ্ছা ছিল এদেরকে বেশি সময় দেওয়ার, কিন্তু সেই সময়টা আমি দিতে পারিনি। আর দুঃখের বিষয়, তারা আমার জন্য ওয়েট করছিল। তো আবারও তোদের সকলকে সরি বলছি। তো আমার ফ্রেন্ডের যে বার্থডে, তার নাম আশিক, আপনারা সবাই দেখেছেন, ওই যে টুপি মাথায় দিয়ে আছে। তো ওর ফ্যামিলি কিন্তু পাশে বসে আছে। আমার বিজনেস শুরুর ক্ষেত্রে ও আমাকে অনেকটা সহযোগিতা করেছে। তো আপনারা সবাই আমার ফ্রেন্ডের জন্য দোয়া করবেন, ওর ফ্যামিলির জন্য দোয়া করবেন। আজকে যেহেতু সারাদিন আমি ব্যস্ততার মধ্যে ছিলাম প্যাকেজিংয়ের ক্ষেত্রে, নাড়ু বানানোর ক্ষেত্রে, যার কারণে রাইট টাইমে আসতে পারিনি। তো আমরা এখন কেক কেটে নিচ্ছি। আচ্ছা, আমি চালের ব্যাপারে কিছু কথা বলতে চাচ্ছিলাম। আমার চাল কিন্তু প্রায় শেষের দিকে, বলতে গেলে শেষ। আমি আজকে যতগুলো পার্সেল চালের দিয়েছি, নেক্সট টাইমে আর দিতে পারবো না, কারণ যা চাল আছে সেগুলো আমাদের বাসার জন্য রাখতে হবে। হ্যাঁ, বাজারে পাওয়া যাবে, কিন্তু আমি বাজার থেকে চাল নেব না, কারণ আমি আগেও আপনাদেরকে বলছি যে বাজারে যেগুলো চাল পাওয়া যায় সেগুলো মিক্সড। আমি যেহেতু বরাবরই আপনাদেরকে অথেন্টিক জিনিস দিয়ে থাকি, যার কারণে ইনশাল্লাহ নতুন সিজনে আবার চাল আপনাদেরকে দেব। আর যারা যারা আমার কাছ থেকে চাল নিয়েছেন তাদেরকে বলবো এই চাল স্টক করার সময় অবশ্যই তেজপাতা আর শুকনো মরিচ দিয়ে রাখবেন, তাহলে পোকা ধরবে না। চাল যেহেতু বস্তায় থাকে, বস্তা থেকে বের করার পর যখন ওটা খোলা অবস্থায় রাখা হয় তখন কিন্তু ওটার মধ্যে পোকা ধরে। তো ভালো করে আপনারা রেখে দেবেন। আর ইনশাল্লাহ আল্লাহ যদি বাঁচায় রাখে আর সব কিছু ঠিক থাকে, তাহলে নতুন সিজনে নতুন চাল নিয়ে আবারও আপনাদের মাঝে আসবো। চাল ছাড়া আমার বিজনেসের অন্যান্য আইটেমগুলো এখন অ্যাভেলেবেল আছে, সেই সাথে বিছানার চাদর। আপনারা আমার আগের ভিডিওগুলো দেখে আসলেই বুঝতে পারবেন আমার বিজনেসে কী কী আইটেম আছে। এরই মধ্যে আমরা কিন্তু খাওয়া দাওয়া করেছি, এখন গিফট খোলার পালা। গিফট পেতে আর খুলতে কার না ভালো লাগে, আমার দুটো কাজেই ভালো লাগে। তো বয়স যেটাই হোক, এই জিনিসটা কিন্তু যে কোনো বয়সে পেতে বেশ ভালো লাগে। তো মাশাল্লাহ, দুটো গিফট। ঠান্ডাজনিত কারণে আমার বারবার কাশি আসছে। আমার ভিডিওতে আজকে মেবি আপনাদের শুনতে প্রবলেম হতে পারে, এজন্য সরি। তো আশিক আমাদেরকে দেখিয়ে দিচ্ছে, কাবাঘর সম্বন্ধে কিছু কথা বলছে। আমি ওটার সাউন্ড রাখতে চেয়েছিলাম, কিন্তু পিছনে একটা ফ্যান চলছে, এত জোরে জোরে ফ্যানের সাউন্ড, যার কারণে আমি ভয়েস রাখতেই পারিনি। খুব বেশি না, অল্প কিছুক্ষণ সময় আমি ওদেরকে দিতে পেরেছি, কারণ ওরা অলরেডি অনেক আগে এসেছে, আমারই লেট হয়ে গিয়েছিল। তো আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। ওকে।